মহান সৃষ্টিকর্তা আল্লাহ মুসা নবীকে জমিনে পাঠিয়েছিলেন। মুসা নবীর বিরোধী শুরু হয়ে গেল। শুনছেন তো নাকি? মুসা নবী দুনিয়া জমিনে আসবে, ওই সময়তে তৎকালীন যারা গণককার ছিল, ইসলামে গণককার করাকে হারাম বলেছে এবং গণককারদের কাছে গেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু তারা জানিয়ে দিল, তারার দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, এ ফেরাউন আমাদের সর্দার, আমাদের সুলতান, আমাদের বাদশাহ একটা ছেলের আবির্ভাব হতে লেগেছে যে কিনা তোমার রাজত্ব খেয়ে মিটিয়ে দেবে। অর্থাৎ তুমি যে জুলুম করো সে জুলুমের বিরুদ্ধে হবে, তুমি যে নারীদের সতীতা নষ্ট করো সে নারীদের ইজ্জত বাঁচাবার জন্য আসবে, তুমি যে গরিবগুলোকে দাস দাসী বানাচ্ছ, রাখেল বানাচ্ছ, সে কিন্তু গরিবকে বাঁচাবার জন্য আসবে। তিনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব নিয়ে আসবে। তাকে যদি রুখতে না পারো তোমার এই জুলুম খতম হয়ে যাবে। ফেরাউন মন্ত্রিসভা থেকে আলোচনায় বসে গেল কি করা যেতে পারে। ওই সময় তারা ঘোষণা করে দিল, প্রতিটা বাড়ির দরে দরে দুটো করে পুলিশ প্রশাসন মিলিটারি দাঁড় করিয়ে দাও। যখনই কোনো পুত্র সন্তান জন্ম হবে তাকে সঙ্গে সঙ্গে কতল করে দাও। অন্যায়কারী জালিম শাসক নিজের ক্ষমতাকে টিকাবার জন্য একদিনেতে ফেরাউন 12,000 শিশুকে, জন্মগত শিশু, নবজাত শিশুকে ফেরাউন তাদেরকে কতল হত্যা করেছিল শুধুমাত্র নিজের অন্যায়ের ক্ষমতাকে দখল করে রাখার জন্য। শুনছেন? আজও ফেরাউন আছে না নাই? শুধু নামটা আলাদা হতে পারে, জার্সিটা আলাদা হতে পারে, এরকম খসলত আছে না নাই? গরিবকে লুটা, কৃষককে লুটা, এতিমকে লুটা, বিধবাকে লুটা, জুলুম করা, হক কথা বলতে গেলে কেসের ভয় দেখানো, এ আছে না না? এটা হলো আজকের ফেরাউন। ফেরাউন একটা আতঙ্কের নাম রে বাবা। মজলিসে কি আলোচনা করবে? মা বোনের আমার ওখানে কথা বলি, কি সমস্যা। এই অসুবিধা হচ্ছে আপনাদের? মন দিয়ে শোনো, তোমাদের পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে তোমরা জানো না। তোমরা তো দুবেলা দুমুঠো পাও, খাও, আর ওই যেভাবে হয়েছে কোন রকম ভাবে ঘুমিয়ে পড়ো। কি ষড়যন্ত্র চলছে তোমরা ভাবতে পারছো? কিন্তু আল্লাহ বাজাকে রক্ষা করবে, আল্লাহ বাজার দ্বারা ফেরাউনের নিস্তেনাবুদ করবে, আল্লাহ বাজিনার দ্বারা ফেরাউনের অত্যাচার জুলুমকে খতম করবে। তেনাকে কখনো কেউ মিটাতে পারবে না। এই প্রতিটা ঘরে ঘরে দুজন করে পাহারা দেওয়া হয়ে গেল। বাচ্চা পুত্র সন্তান হলে কতল করতে লেগেছে। ভেবে দেখুন এরা কত অমানবিক, এরা কত অত্যাচারী। ভেবে দেখুন আজও যেমন প্যালেস্তাইনের জমিনে জালিম অত্যাচারীরা 45,000 বাচ্চাকে হত্যা করেছে, কেননা তাদের কাছে খবর আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। ওই ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই পৃথিবীর জমিনে বেইনসাফি খতম হয়ে যাবে, জুলুম খতম হয়ে যাবে, অত্যাচার খতম হয়ে যাবে, গরিবের মুখে হাসি ফুটবে, অসহায় আশ্রয় পাবে, নারীরা মর্যাদা সম্মান অধিকার পাবে। এই পৃথিবীর জমিনে আবার সুন্দর করে শান্তি সভ্যতা ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আবার প্রতিষ্ঠিত হবে। তাহলে ফেরাউন আছে না নাই? তাহলে আমি আগে যে বললাম মিলছে তো? তারা মেরেছিল 12,000 একদিনের, আরো কত মেরেছে আল্লাহ জানে।
আর 45,000 প্যালেস্তাইনি বাচ্চাকে মেরেছে। কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তাদের কাছে খবর। কিন্তু আপনাদের কাছে কি খবর? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না রুকে যাবে? পুরো পৃথিবীর শক্তি তো লেগেছে, যারা ইসলামকে মিটাতে চায় তারা ইসলামের দুশ্মনদের সাথ দিয়ে প্যালেস্তাইনের বাচ্চাদেরকে মেরে দিতে চাইছে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে মারতে পারবে? এক কথা বলেন, কেন পারবে না? তোমাদের যখন এত ইমানের তেজ আছে, অন্যজনকে মারতে পারবে না, নিজের উপর তেজ নেই কেন? নিজে মজবুত নয় কেন? যে কোন শক্তি নিয়ে আমায় শেষ করতে পারে, যদি আমার আল্লাহ চাই তবে হবে, না হবে না। হযরত মুসা আলাইহিস সালাম সময় মতো দুনিয়ার জমিনে চলে আসলেন। মা চিন্তিত হয়ে গেল, কেননা মায়ের পেট থেকে যখন সন্তান বাহির হলো, সন্তানটা পুত্র সন্তান, চাঁদের মতো রোশনি বেরোতে লেগেছে। কেননা মুসা নবী, তিনি নবী হয়ে এসেছে। এই চাঁদ চমকাতে লেগেছে, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। মা বড় চিন্তিত হয়ে গেছে, কারণ দরজার পাহারার রয়েছে দুজন। এখনই খবর পেয়ে গেলে আমার বাচ্চাকে কতল করে দেবে, আমার বাচ্চাকে মেরে ফেলবে। গায়েবী আওয়াজ এসে যায়, এ আল্লাহর বান্দিরে চিন্তা করো না, একটা কাঠের বাক্স তৈরি করো, ওই সিন্দুকটা তৈরি করে ওই বাচ্চাকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দাও। কাঠের বাক্স তৈরি হয়ে গেল, ওই সিন্দুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে এ যুবকেরা ছেড়ে দেয়া হলো। পানিতে ভাসতে 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 আল্লাহ পাকের পাওয়ার দেখুন, ক্ষমতা দেখুন। আল্লাহ পাক তিনি শাইউন কাদির। এমন করে ফেরাউনের রাজপ্রাসাদের পাশ দিয়ে ওই নহর, ওই নদীতে লেগেছে। আর ওই রাজপ্রাসাদের বাগানেতে ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া, ওখানে তিনি তিনার সাথীদের নিয়ে, মহিলাদের নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আর ওই খাটে গিয়ে বাক্স খানা দাঁড়িয়ে গেল।